হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সকাল নয়, এখন প্রায় 11টা বেজে গেছে। তো সকাল সকালই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। আর আজকের ব্লগটা 3-4 দিন মিলিয়েই কিন্তু ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। পুচকুর জন্য একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা হলো সান্টা ক্লজের ও ড্রেস অর্ডার দিয়েছিলাম, সেটাই চলে এসেছে। তো সেখান থেকে আমি আজকে সকালের ব্লগ শুরু করলাম। তো এসেছে, আসার পর তোমাদের দেখো কি সুন্দর এসেছে ড্রেসটা, ভীষণ সুন্দর। তার মধ্যে প্যান্ট রয়েছে, টুপি রয়েছে, আবার একটা দেখো সান্টা ক্লজের ড্রেসটাও ওর পুরো সাইজ মতো হয়ে রয়েছে। ওকে এইটা পরেই ফটোশ্যুট করাবো ভাবছি। আর একটা দেখো ছোট্ট পুচকু ব্যাগ রয়েছে, ব্যাগটাও বেশ সুন্দর। আমরা স্নান করা হয়ে গেছে, পুচকুকেও স্নান করিয়ে দেখো সাইডে ও শুয়ে রয়েছে, মানে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো টুপিটাও কিন্তু বেশ সুন্দর এসছে। এখন দেখবো সাইজ মতো হয় কি না। সব থেকে ছোটো সাইজটাই অর্ডার দিয়েছিলাম, কারণ আগের বছর তো ও আর এটা পড়তে পারবে না, ও পুচকু তো বড় হয়ে যাবে, তখন ওর 1 ইয়ার হয়ে যাবে। তো তাই জন্যই পুরো সাইজ মতো অর্ডারটা দিয়েছি। এখন দেখা যাক কেমন, আগে ধুয়ে তারপরে ওকে পরাতে হবে। তো আজকে আসলো, দেখা যাক কবে ওকে নিয়ে একটু কয়েকটা ফটো তুলতে মানে পারি, কারণ ও একদমই ফটো তুলতে পছন্দ করে না। তোমরা দেখেছো ওই ফটো তোলার সময় ও কান্নাকাটি করে। যাই হোক, বিকেল হয়ে গেছে, আর বুধবার যেহেতু, বুধবারের এটা কিন্তু নেক্সট ডে, বুধবারে আমাদের এখানে হাট বসে। তো দিদি, আমি, পড়ি, আমরা তিনজনে মিলেই গেলাম একটু হাটে। তো কিছু কেনাকাটি করতে পুচকুর জন্য কিছু কেনাকাটি করতে গেছি। তো দেখা যাক কী কী কিনছি না কিনছি, সেটা তো তোমরা পুরোটাই ব্লগে দেখতে পারবে। আর এখানে না জুতোর কালেকশান বেশ ভালো, আর জুতোগুলোও কিন্তু বেশ ভালো রয়েছে। আমার যেহেতু সক্স রয়েছে, তাই জন্য দিদি বললো একটা নেবে, তো দিদি এখান থেকে একটা জুতো নিয়ে নিল। আর পুচকুর তো এইসব জুতো হবে না, পুচকুর জন্য একদম সফট জুতো, সেটাও কিন্তু অর্ডার দিয়েছে, সেটাও চলে আসবে কালকের মধ্যে, তোমরা এই ব্লগেই দেখতে পারবে। তো যাই হোক, জুতোর কালেকশানগুলো আমারও খুব ভালো লাগছিলো, ভাবছিলাম একটা নেব, ভাবতে ভাবতে টাইমটাই চলে গেল। তারপরে মা বাড়ি থেকে ফোন করলো যে তাড়াতাড়ি আসতে, যেহেতু মায়ের কাছে রেখেই এসেছিলাম। আমরা তিনজনেই এসেছি, আর মায়ের কাছে পুচকুকে রেখে এসেছি। মা, দিদি রয়েছে, মেজদি রয়েছে। তো যাই হোক, দেখো এখানে না উইন্টারের কালেকশান খুব একটা ওঠেনি, কারণ শীতটা তো খুব পড়েনি, তাই জন্য বাচ্চাদের উইন্টারের কালেকশান খুব একটা দেখতে পারলাম না। সোয়েটারগুলো, নর্মাল সোয়েটার আমার সেরকম একটা পছন্দ হচ্ছিলো না, তাই জন্য নিইনি। তার মধ্যে আমার স্টোল ছিল না, তো স্টোল রয়েছে কিন্তু সেটা তো শ্বশুরবাড়িতে রয়েছে। আর তোমাদের দাদাভাইকে বললে না, ও খুঁজেই পায় না, তাই জন্য এখান থেকে একটা স্টোল কেনার ব্যবস্থা করছি। দেখা যাক কোনটা কিনি না কিনি। স্টোলগুলো বেশ সুন্দর, আর ওড়নাগুলো কিন্তু খুব ভালো ভালো। এখান থেকে না নিলে না রং ওঠে না, এটাই সব থেকে ভালো লাগে আমার। এখান থেকে আমি 2টো ওড়না নিয়েছি, সেখানেও কিন্তু রং ওঠেনি। তো দেখো এখান থেকে কয়েকটা ওড়না দেখছিলাম আর স্টোল দেখছিলাম। কয়েকদিন পরই ভাবছি কাঁচরাপাড়া যাব, কিন্তু শরীরটা আমার খুব একটা ভালো ছিল না বলে যেতে পারিনি। দিদি আর আমি মিলে দেখি কাঁচরাপাড়া যেতে পারি পুচকুর জন্য কিছু কেনাকাটি করতে। তো দেখো স্কাই কালার স্টোলটা বেশ ভালো লাগছিলো, দিদি আবার গ্রিনটাও দেখছিলো, কিন্তু গ্রিনটার থেকেও স্কাইটা বেশি ভালো লাগছিলো। মাত্র কিন্তু 100 টাকা করে, 100 টাকায় আর কি পাওয়া যায়, তাই না? তো ওড়নার দোকানে ঢুকে এত ওড়না স্টোল দেখতে দেখতে কোনটা যে নেব মানে বুঝতেই পারি না। একটা ভালো লাগে, এটাও ভালো লাগে, ওটাও ভালো লাগে, এই করতে করতেই কিন্তু টাইমটা চলে যায়। কিন্তু আমাদের বেশি টাইম ওয়েস্ট করা যাবে না, কারণ বাড়িতে পুচকুকে রেখে আসা হয়েছে, আর মা রয়েছে, তাই জন্য। আর দেখো আগের থেকে যেহেতু ইদানিং আমি এখন অনেকটাই মোটা হয়ে গেছি, অনেকটা গোলগাল হয়ে গেছি। তো কি করে যে রোগা হব, দেখা যাক কবে আমি রোগা হতে পারি। কারণ আগের চুড়িদার জামাগুলো হচ্ছে, বাট টাইট হচ্ছে, মানে আগের ফিগারটা তো আর এখন আপাতত আমার নেই, আমি একদম গোলু গোলু হয়ে গেছি। তো দেখা যাক, তোমরা কিন্তু সাজেস্ট করো যে কীভাবে একটুখানি রোগা হওয়া যায়। ঠিক আছে, রোগা হওয়ার খুব ইচ্ছা, দেখা যাক আমার সাকসেস হয় কি না। তো যাই হোক, দেখো এখান থেকে আমি, দিদি, সূর্য সবাই একটু ঘুরে ঘুরে জিনিস দেখছিলাম। দেখার পর টুকটাক পুচকুর জন্য কয়েকটা হাইনেক গলা গেঞ্জি কেনা হয়েছে, 5-6টা মতো কেনা হয়েছে। তো তারপরে আরও অনেক কিছুই কেনা হয়েছে, আরও কিছু জিনিস অর্ডারও দেওয়া হয়েছে, সেটাও চলে আসবে, সেটা তো তোমরা দেখতেই পারবে। আর আমরা যাচ্ছি এখন ফুচকা খেতে। কেনা হলো। তোমরা আমার আগের ব্লগটা দেখলেই বুঝতে পারবে, যেখানে আমাদের ঠাকুরটাকে স্থাপিত করতে এসেছিলাম সেখানে ফুচকার দোকান। এই কাকুটার কাছ থেকে আমরা ফুচকা খাই, কিন্তু 10 টাকার 10টা ফুচকা দেয়, সেটাই সব থেকে আমাদের ভালো লাগে, আর খুব টেস্টও করে। তো এখান থেকে সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম, শুধু আমি টক জল বাদেই ফুচকাটা খেয়েছি, কারণ আমি প্রায় 2 মাস পর এখন ফুচকা খাচ্ছি। প্রেগনেন্সির অনেক দিন আগে আমি ফুচকা খাওয়া ছেড়ে দিয়েছিলাম, তারপরে এখন 2 মাস পর প্রায় ফুচকা খাচ্ছি, তাও টক জল খাইনি। মানে
মানে শুধু শুধু ফুচকাগুলোই খেয়েছি, এত ভালো লাগছিলো, মানে এক একজন 20 টাকা করে তো প্রায় খেয়েই নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো আমরা বাড়ির জন্য ফুচকা নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। আমাদের ফুচকা খাওয়া হয়ে গেল, এবার ফুচকা নিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি। এখানে আমাদের এখানে 10 টাকায় 10টা ফুচকা দেয়, যেটা কোথাও দেয় না। সত্যি কথা, 10 টাকা 10টা ফুচকা দেয়, যেখানে কোথাও দেয় না। আর এটা দেখো একটা নতুন মন্দির হয়েছে, শিব মন্দির হয়েছে, খুব সুন্দর। এত ফুচকা দেখে না, এত ফুচকা মাত্র 30 টাকা। কোথাও দেবে? যারা যারা খেতে চাও আমাদের এখানে ইছাপুর না, হ্যাঁ ইছাপুরই তো, ইছাপুর ঝিলপাড়ে চলে আসবে, মানে পচাখাল ঝিলপাড়। হ্যাঁ, অন্ধকার হয়ে গেল, চলো অন্ধকার দিয়ে তোমাদের নিয়ে যাচ্ছি। এই দেখো পুকুর পাড় থেকে যাচ্ছি, মানে ভূত থাকার সম্ভাবনা, ভূত থাকার সম্ভাবনা রয়েছে। এটা এই জায়গাটা আমরা আগে ছোটবেলায় থাকতাম, স্নান করেছি অনেক, ছোটবেলায় থাকতাম যখন আমরা ভাড়া থাকতাম তখন। তারপরে আমাদের নিজস্ব বাড়ি হলো, তারপরে আমরা অনেক, হ্যাঁ তখন আমরা অনেক ছোট, অনেক স্মৃতি এখানকার। ধরিস আমরা কি হাঁটছি। একবার তোমার ওখানে গিয়ে জামা কাপড় কিনে নিয়ে আসলাম, এখন আবার এই প্যাম্পাস কিনতে এসেছি। প্যাম্পাস কিনে এখন ম্যানিপোকো প্যান্টস। প্যাম্পাসটা অতটা আমাদের ভালো লাগলো না, কার ভালো লাগে কি না লাগে জানি না, বাট আমাদের সেরকম একটা প্যাম্পাস আমরা ইউজ করিনি, ভুল বলছি। আমরা হাগিস ইউজ করি। ও হাগিস ইউজ করছি না, প্যাম্পাস একটা ইউজ করেছিলাম প্রথমে। প্যাম্পাসটা খুব একটা আমাদের জন্য ভালো নেই, হাগিসটা মোটামুটি চলছে, সবথেকে আমাদের কাছে এটা ভালো। তাই জন্য এটাই অনেক লাস্টিং। হ্যাঁ, এটা হলো নেক্সট ডে কিন্তু আরেকটা পুচকোর জন্য পার্সেল চলে এসেছে। চলো বলো এটার মধ্যে কি থাকতে পারে। ছোট্ট একটা ব্যাগের মধ্যে ওর জন্যই মানে টুকটাক করে অর্ডার দেওয়া হচ্ছে, কারণ আমি যেগুলো মানে অফলাইনে পাচ্ছি না সেগুলোই অনলাইনে অর্ডার করে দিচ্ছি। তো দেখো পুচকু কিন্তু আমার কোলে রয়েছে, আমাদের গোপুসোনা আমাদের কোলে রয়েছে, ও কোল থেকে নামালে কান্নাকাটি করছে। তো কি আর করা যাবে, ওকে কোলে নিয়ে বসে রয়েছি, মা দিদি সবাই কাজবাজ করছে। আর এখানে সূর্যও রয়েছে, সূর্য বলছে দাও আমি কাঁচি দিয়ে কেটে দিই। তো দেখো কাঁচি দিয়ে কেটে দিল। আর দেখো কি অর্ডার করেছি, দেখো এতগুলো মোজা অর্ডার করেছি, মানে হাত মোজা আর পা মোজা। এখানে হলো 6 সেট রয়েছে, নানা ধরনের কালারের 6 সেট। মোজাগুলো বেশ কিন্তু সুন্দর, আর এগুলো না আমি অফলাইনে পাইনি বলেই অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি। আর আগের দিন যেই সান্টা ক্লসের ড্রেসটা দেখিয়েছিলাম সেটাও কিন্তু ওর একদম পারফেক্ট, আর খুব সুন্দর, কাপড়টাও খুব সুন্দর এসছে। আর আমি বেশিরভাগ জিনিসই কিন্তু মিশো থেকে অর্ডার করি, আমার বেশিরভাগ জিনিস আমি মিশো থেকে অর্ডার করি, তো মিশোর জিনিসগুলো বেশ ভালোই হয়। তো দেখো এখানে কিন্তু 6 সেট পুরো পা মোজা আর হাত মোজা, বেশ কালারগুলো খুব সুন্দর, আর কাপড়টা খুবই সফট, পুরো কটনের মধ্যে, যাতে ওর কোনো প্রবলেম না হয়। আর আরেকটা কিনেছিলাম মোজা, সেগুলো হলো তোমার একটু উল টাইপের, কিন্তু একটু বড় হয়ে যাবে বলে ওগুলো এখন পরাতে পারবো না, ওগুলো নেক্সট ইয়ার ওর ভালো হবে। তো তাই জন্যই ছোটো ছোটো মোজাগুলো অর্ডার দিয়ে দিয়েছি, চলে এসেছে। তো তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে ওর জন্য আরও কিছু পার্সেল অর্ডার দেওয়া হয়েছে, সেগুলো আসবে যখন সেগুলো তোমাদের সাথে দেখাবো। তো দেখো আমি একটু পরিয়ে দেখছিলাম, মানে ওকে এখন স্নান করানো হবে আর এগুলো ধুয়ে দেবো, তাই ভাবছি যে ও ঠিকঠাক হচ্ছে কি না একটু ট্রাই করে দেখি, না হলে চেঞ্জ করিয়ে দেবো। তারপরে দেখলাম না একদম পারফেক্ট, খুব সুন্দর হয়েছে। দেখো মিমি পিপি সবাইকে হাই করে দিল কিন্তু আমাদের গোপুসোনা। আর গোপুসোনার নামটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও। ওর ভালো নাম হলো শ্রিয়ম, ঠিক আছে, শ্রিয়ম দাস। আর ডাক নাম তো গোপু রয়েছে, কৃষ্ণ, গোপু, চাঁদ, তারপরে তোজো, এগুলোই কিন্তু সবাই ডাকে। তো দেখো এগুলো হলো পা মোজা আর এগুলো হলো হাত মোজা, পুরো কটনের মধ্যে, আর কালারগুলো আমার খুব পছন্দ হয়েছে। তো মানে অনেক দিন ধরেই অর্ডার দেবো করছিলাম, অর্ডার দেওয়ার পর প্রায় 10 দিন পর আসলো, এখন একটু ডেলিভারিটা দিতে একটু দেরি করছে। আর বেশিরভাগ জিনিস যেহেতু মিশো থেকে অর্ডার করি, তো আমার ভালো আসে বলে আমি মিশো থেকে নিই। যাই হোক দুপুর হয়ে গেছে, দেখো দুপুরবেলা এখন আমরা চলে এসেছি দিদি বাড়িতে। আমার মা আর দিদি মিলে উনুন বানাচ্ছে, এটা হলো দিদির উনুন। ও বাবা 3খানে, এটা আমার মায়ের একটা উনুন, আর একটা মনে হয় কার জন্য বানাচ্ছে, একটা পরিন উনুন। দেখেছো এরা কত কাজের, সারাদিন কাজ করার পর মানুষ দুপুরবেলা এসে ঘুমায় না, এরা আবার উনুন বানাতে এসছে, যেন পৌষ মাস পড়ে গেলে তার উনুন বানাতে পারবে না, তাই জন্য। দেখেছো কি সুন্দর লাগছে উনুন বানানো।
এ আবার কড়াইতে উনুন বানাচ্ছে, দেখো কড়াই দিয়ে তৈরি করছে। আমার উনুন কিন্তু আলাদা হবে, এখন আমি খালি টেক্সচার দেখাচ্ছি। ও টেক্সচার দেখাচ্ছে। কমপ্লিট করে তোমরা দেখে যেতে পারো আমি কি নতুন স্টাইলে বানাবো। আর যারা যারা উনুন বানাতে দিতে চাও তারা এর কাছে দিয়ে যেতে পারো। না না, আমাদের উনান বিক্রি করবো নাকি? যে আমাদের করবি যদি সেরকম পজিশন হয়ে যায় উনুন দরকার বিক্রি নেই, করে একটা নিবি উনান একটা উনানে 50 টাকা দেয় মাত্র। ও তাহলে লাভ নেই। না না, উনুন টুনুন আমরা বিক্রি করবো না। মোটামুটি 1000-1200 টাকা না দিলে কি হয়? গায়ে কামড়াইছি। 1000-1200 টাকা কথা বলবে না। 1000-1200 টাকা না তো গ্যাসে না দিতে হবে। আর ওই দেখো তোমাদের ছোট্ট পুচকু সব জামা কাপড় এই দিদিদের ছাদেই সব শুকো দেওয়া হয়। মা দেখো মাথা দেখছে বসে বসে। ও চুলটা সুন্দর করে কেটে দেবে এখন, তাই জন্য দিদি চুলটা আঁচড়ে দিচ্ছে। মার খাবে। আমি এসেছিলাম পুচকুকে রেখে, এখন আমি বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ কি হয়েছে? ওই যে তোর মাসি করেছে এরকম ঘেটে ঘেটে। চলো আমি বাড়ি চলে যাই। আর দেখো কি সুন্দর উনুন বানিয়ে যাচ্ছে। ওই দেখো দিদিদের ঘরটা তোমাদের আগেও দেখিয়েছিলাম। ও দিদিদের আরেকটা জিনিস করেছে নতুন, সেটা হলো এই দেখো তোমরা এই জায়গাটা নতুনত্ব করেছে, আজটা করেছে, খুব সুন্দর লাগছে তাই না? এখনো অনেক কিছু বাকি আছে, আস্তে আস্তে তোমরা সব দেখতে পারবে। এই দেখো এই জায়গাটা একটা আপাতত ডিজাইন হয়েছে নতুনত্ব। চলো আমি এখন বাড়ির দিকে যাই। দেখো ভর দুপুরবেলা ওরা কী করে, এই সারাদিন সাইকেল নিয়ে খেলা করবে। দেখেছো সাইকেল চেন পড়ে গেছে। ভালো হয়েছে, পরি চলে এসছে। হ্যাঁ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।